الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون. وقال سبحانه وتعالى في موضع آخر يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم قال كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل ومن أبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال عليه الصلاة والتسليم. محترم बुजुर्ग दोस्तों, अल्लाह सुब्हानहु व तआला মানুষকে কোরআনে আজিম এক আজীব কিতাব দিয়েছেন। এটা শুধু আমাদের মরে গেলে পরে, মানুষ মরে গেলে পরে একে খতম করে দেওয়ার জন্য নয়, না রমজানে খতম করার জন্য শুধু এসছে। পূর্ণ জীবন ব্যবস্থার নাম হলো কোরআন। আমার হাওয়া থেকে মরা পর্যন্ত ইহকালে এবং পরকালে সমস্ত জায়গাটি কোরআন আমাকে গাইড করবে এবং আমাকে নির্দেশনা দেবে, সঠিক পথে আমাকে নিয়ে যাবে। সঠিক পথ আমি চাইলে কোরআন আমাকে বলে দেবে কিভাবে চলতে হবে, কেমনভাবে চলতে হবে, কি করতে হবে, কোথায় যেতে হবে, কিভাবে যেতে হবে, কি খেতে হবে, কি পড়তে হবে, কেমনভাবে ব্যবহার করতে হবে, ইত্যাদি 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 সমস্ত টোটাল জীবন ব্যবস্থার নাম হলো কোরআন। যারা আমরা বুঝেছি কোরআন শুধু আখিরাতের জন্য, তাদের জন্য ভুল, বরং সারা পৃথিবীর সমস্ত মানুষের কল্যাণ এবং তাদের দুনিয়া এবং আখিরাতের কামিয়াব হওয়ার সমস্ত রকমের কামিয়াবির রাস্তা, সমস্ত রকমের কামিয়াবির পদ্ধতি কোরআন আপনাকে আমাকে বলে দিয়েছে। হুদালিল মুমিনিন বলেনি, কোরআন বলেছে হুদালিল নাস, মানুষের জন্য শুধু হিদায়াতের কিতাব। হিদায়াত মিন্স সঠিক নির্দেশনা, রাস্তা দেখা হয়। পারিবারিক জীবনে দুনিয়ায় চলার পথে সঠিক নির্দেশনা দেবে এবং আখিরাতের জীবন অনন্ত অসীমকালকে আপনাকে সেখানে গিয়ে হেনস্থা হতে হবে না, লজ্জিত হতে হবে না। কালকের দিনে আপনার নফসের আলেম হবে, সেখানে কিছুই ভয় ডর হবে না। যে ফর্মুলা কোরআন আপনাকে বলেছে, যদি আপনি আমি সেই ফর্মুলায় চলি, সেজন্য প্রত্যেককে গার্জেনদের তার কর্তব্য হবে তারা যেন তার সন্তান সন্ততিদের কে ধ্বংসের মুখে যেন ফেলে না দেয়। তার মাল যেন তাকে ধ্বংস না করে ফেলে। মাল জমা করা, সন্তান সন্ততিকে লালন পালন করা, তাকে যেন ধ্বংসের মুখে ফেলে না দেয়, গাফলতের মুখে যেন ফেলে না দেয়, গাফিল যেন না হয়ে যায়, আখিরাত থেকে গাফিল যেন না হয়। কোরআনের শিক্ষা
প্রথমে আপনাকে দিতে হবে, পৃথিবীতে এমন কোনো সূক্ষ্ম শিক্ষা নেই, নির্ভুল শিক্ষা নেই, নির্ভুল তথ্য নেই যার 100% কামিয়াবি আর কামিয়াবি নিহিত আছে। সেটা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাব কোরআনে আজিম, কোরআনে মুকাদ্দাস। কোরআনে মুকাদ্দাস থেকে সারা পৃথিবী তো নিতে পারে আর নিয়েছে, কিন্তু কোরআন কারো কাছ থেকে নেয়নি। এই জন্য কোরআন ওহিয়া মাতলু মিন ইনদিল্লাহ, মিন ইনদিল্লাহ, আল্লাহ নিকট থেকে কোরআন জিবরিল মারফতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর 23 বৎসর যাবৎ একের পর এক ধারাবাহিকভাবে অবতীর্ণ হয়েছে মানুষের কল্যাণের জন্য, মানুষের সুন্দর জীবন ব্যবস্থা গড়ে তোলার জন্য। সেখানে কোরআন আপনাকে আমাকে সম্বোধন করে বলেছে, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, তোমরা কোরআনে গৌর ফিকির করো না, চিন্তা করো না। সেই কারণে প্রত্যেকটি মানুষ যেমন তার সন্তান সন্ততিকে ভালোবাসে, মাল জমা করে, সঞ্চয় করে তাদের জন্য, কিন্তু এমনটা যেন না হয়ে যায়, সন্তান শত্রু না হয়ে যায়, মাল কাল না হয়ে যায়। 24 ঘন্টার জীবনযাপন দিবানিশি আপনার জন্যে কাল যেন কিয়ামতের ময়দানে ক্ষতির কারণ না হয়ে যায়। আপনার উঠা বসা চলাফেরা যাদের সঙ্গে যেভাবে করছেন, সেগুলো কাল কিয়ামতের দিনে আপনাকে জবাব দিতে হবে। আপনার মুখ থেকে যে কথা বার হয়, সে কথাটাও আপনাকে ভেবেচিন্তে বলতে হবে, তারও আপনার হিসাবে। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, একটা কথা মুখ দিয়ে বার হয়, সেটাও আপনার লেখা হয় তার ভালো মন্দের জন্য। ওমান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওমান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। চুল পরিমাণ, ধূলিকণা পরিমাণ যদি আপনি নেকি করেন, সেটাকেও আপনাকে পাইয়ে দেওয়া হবে, দেখিয়ে দেওয়া হবে। আর যদি গুনাহ করেন, পাইয়ে দেওয়া হবে, তার ফল দেখিয়ে দেওয়া হবে। সেই জিনিস এই কারণে কোরআন বলেছে, জীবনে যাহা কিছু করিবে, জীবনে যাহা কিছু করিবে তাহা ফেরেশতা লিপিবদ্ধ করিতেছেন। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফমালুন। দিবানিশি 24 ঘন্টা জীবনে যাহা কিছু আমরা আমল করি না কেন, আমরা যে ধর্মবনী হই আর যেখানকারই হই, যে ভাষী দেশি হই, আমাদের প্রত্যেকের কাছে কিরামান কাতিবিন রয়েছেন, ফেরেশতা প্রেরিত। জীবনে কি কাজ করছেন, কখন কি করছেন, রাতের অন্ধকারে দিবালোকে, লোকের সামনে করো, অন্ধকারে করো, একাকী করো, জনমানব শূন্য স্থানে করো, আর সবার সামনে করো। কেউ না দেখতে পেলেও সবাইকে ফাঁকি দিতে পারলেও তুমি আল্লাহকে ফাঁকি দিতে পারবে না। আর তোমার কাছে 2টি কলম আছে, কিরামান কাতিবিন, তাদেরকে তুমি কোনো সময় বাধা প্রদান করিতে পারিবে না। কিরামান কাতিবিন, কিরামান কাতিবিন, ওই লিখনে ওয়ালা ফেরেশতা ইয়ালামুনা মা তাফআলুন, তারা জানেন তুমি যা করো এবং লিপিবদ্ধ করেন। কালকে কিয়ামতের কঠিন ময়দানে আপনাকে যখন গুনাহ দেখানো হবে, নেকি দেখানো হবে, বড় আফসোস করে আপনি বলিবেন, আমি বলিব, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ছোট থেকে ছোট, বড় থেকে বড়, কোনো গুনাহ ছাড়া হয়নি।
সেই কারণে কোরআনে কারীম আপনাকে আমাকে সম্বোধন করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আই বিশ্বাসী বান্দাগণ তোমরা সতর্ক থেকো। লা তুলহিকুম আমওয়ালুকুম, মাল সঞ্চয় করা, মাল জমা করা, মাল ইনকাম করা, আর সন্তান সন্ততিকে মানুষ করা, তাদের ফিউচার তৈরি করা, ভবিষ্যৎ তৈরি করার মশগুলিতে তোমায় মাল জমা করার মশগুলি, আর সন্তানকে মানুষ করার মশগুলি, তাদের ফিউচার তৈরি করার মশগুলি, তাদের বাড়ি তৈরি করা, গাড়ি তৈরি করা, তাদের ভবিষ্যৎ বানিয়ে দেওয়া, যেমন দুনিয়ার লোক ভাবে সেমন ভাবে করা, দিয়ে নিজেকে ধ্বংস করে দেওয়া, এমনটা যেন করিবেন না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, আল্লাহ স্মরণ থেকে মাল আর সন্তানের ভালোবাসা, আল্লাহর দিন থেকে তোমায় যেন গাফিল না করে দেয়। ومن يفعل ذلك فأولئك هم الخاسرون। যদি মালের মশগুলিতে, মালে যদি আটকে গেল, সন্তান সন্ততিকে দুনিয়ার খ্যাতি অর্জন করার পিছনে লেগে যদি আটকে গেল, আর সে যদি আল্লাহ থেকে বিমুখ হয়ে গেল, দুনিয়ায় তার মাল তাকে বাঁচাতে পারবে না হালাকাত থেকে, আখিরাতে তার মাল তাকে বাঁচাতে পারবে না হালাকাত থেকে, সন্তান বাঁচাতে পারবে না দুনিয়ার বুকে, সন্তান বাঁচাতে পারবে না আখিরাতের বুকে। ওমা ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। যারা এমন করে, মাল 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 করে সকাল থেকে সন্ধ্যা দিবানিশি তাতে ব্যস্ত থাকে, জীবনের সব অংশ অতিক্রম করে বার্ধক্যে পৌঁছে যায়, তবু মালের খায়েশ তার কাটে না, মালের নেশা তার ব্রেন থেকে যায় না। সন্তানদের অনেক কিছু করে দেওয়া হয়েছে, তারপরও তাদের নেশা কাটে না, তাদের আরো কি করে করে দেব, নিজের আখিরাতের বিষয়ে ধ্যান ধারণা থাকে না। কিয়ামতের কঠিন ময়দানে যাদের জন্য যা কিছু করা হয়েছে, যখন আফসোসের সময় আসিবে, তখন যদি কাউরির কাছে যাওয়া হবে, মানুষ যাবে, কেউ কাউরির সহযোগিতা করা হবে না। যাহারি জন্য চুরি করিলাম তাহারাই বলিবে চোর। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনিহি। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, সেদিন ভাই যদি একটা ভাই বিপদ সম্মুখীন হয়, ধ্বংস যদি চোখের সামনে দেখতে চায়, আর যদি দেখে ফেলে, আর জাহান্নামের ফয়সালা যদি হওয়ার উপক্রম হয়, একটা নেকিরও যদি শর্ট পড়ে যায়, যদি তাকে বলেন আল্লাহ জোগাড় করে নাও, বেড়া পার হয়ে যাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ভাই ভাইয়ের অনেক কাজে দুনিয়ার বুকে আসে, এই ভাই ছুটতে ছুটতে আসে তার ভাইয়ের কাছে, বলে ভাই গো, আজকে আমি বড় বিপদ সম্মুখীন, আমার জীবনের সব পালা শেষ, আমি ধ্বংসর কাজে পৌঁছে গেছি, ভাই তুমি আমার সহোদর ভাই, একটা নেকি দিলে আমার জীবন বেঁচে যাবে। ভাই কথা শুনে সহযোগিতা করার জায়গায় ইয়াউমা ইয়াফিরুল ফাররাফির, ভাই পালাবে, বলবে আমি ভাই চিনি না, দরদি ভাই আমার
কত লাঠি পাটি জোগাড় করে মারামারি ঝগড়া করে কত আত্মীয়তার বন্ধন দেখাতাম, ভাই ভাইয়ের দরদ দেখাতাম, কিন্তু আমলহীনতা অবস্থায় কিয়ামতের কঠিন ময়দানে একটি নেকি শট পড়লে ভাই ভাই থেকে দূরে সরে পালায়। يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه। একের পর এক যত ঘনিষ্ঠ আত্মীয়, ভাই থেকে নিয়ে, চাচা থেকে নিয়ে, বাপ থেকে নিয়ে, মা থেকে নিয়ে, বিবি থেকে নিয়ে, যার কাছে যাবে কোনো সাহায্য পাবে না। পেটের সন্তান নেকি পাবে না। একটা নেকির জন্য আটকে গেলে জননী মায়ের কাছে সে আবদার করবে, মা বক্ষের দুধ পান করিয়েছিলে, রাতে তোমায় ঘুমোতে দিইনি, এপাশে প্রস্রাব করলে ওপাশে, ওপাশে প্রস্রাব করলে ওপাশে, বুকের ওপর নিয়ে রাত কাটিয়েছ মা। জননী তোমার মতো দরদি মা, আল্লাহ রসুলের পরে মা ছাড়া এত মহব্বত করনেওয়ালি আর কেউ পৃথিবীর বুকে ছিল না। মাগো এক নেকি শট পড়েছে মা, আমায় যদি দাও মা, আমি জাহান্নাম থেকে বেঁচে যাই। মায়ের পা ধরে মোতাম তার আওয়াতে 40 বছর কান্না করে, মা পায়ে ঝাড়া মেরে ফেলে দিয়ে বলে, আমার কোনো সন্তান ছিল না, আমার কি হবে, ইয়া নফসি ইয়া নফসি, আমার কি হবে, কেউ কাউরির হবে না। ওগো অবুদ্ধিমানেরা, ওগো অব্রেনী মানুষেরা, ওগো আল্লাহ মাইন্ডের মানুষরা, ওগো উন্নত যুগের উন্নত মানুষ, বুদ্ধিজীবীরা, শিক্ষিত সমাজ, তোমাদেরকে আমি বিনয় করি বলি, নিজের সন্তান যেন কিয়ামতের কঠিন ময়দানে বরবাদ না হয়ে যায়। সন্তানের জন্য যেন আমরাও বরবাদ না হই, মাল জমা করার কারণে বরবাদ না হয়ে যায়, মাল বরবাদ না হয়ে যায়। আরে মাল থাকে হজ করতে মন যায় না, মাল আমার মনে করে কিয়ামতের কঠিন ময়দানে মাল তোমার কাল হয়ে দাঁড়াবে, যে মালের ওপরে তোমার আল্লাহর দিন ছেড়ে মাল সঞ্চয় করেছো, ও মাল তোমার কাজে আসিবে না। এভাবেই কোরআন আপনাকে সতর্ক করলেন, বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মা ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم। ব্যবসা যদি করতে হয়, কোরআন বলে আমি কি একটা ব্যবসা তোমাদের বলে দেব না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম, আমি কি তোমাদের একটি ব্যবসা বলে দেব না। আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, কাল কিয়ামতের মাঠে নাজাত পাওয়া বড় কঠিন হয়ে যাবে। দুনিয়ায় সুখেও চলবে, কেউ চলবে না, কেউ চলবে, এ সময় কেটে যাবে, কোনো সময়তে অসুবিধা হবে না। 60 বছর 70 বছর জীবন চলে যাবে, এটা আমাদের টার্গেট নয়, এটা আমাদের মাকসাদ নয়, এটা আমাদের জীবন অতিবাহিত আমল করার ফিল্ড। এটা আমলি ফিল্ড, এসে শান্তি তালাশ করলে হবে না। আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়া মুমিনদের জন্য কয়েদখানা স্বরূপ বলা
হয়েছে, দুনিয়া মুমিনদের জন্য কয়েদখানা বলা হয়েছে। মুমিনরা যখন দুনিয়ার বুকে থাকবে তাদের এটা জেলখানার মতো জীবন যাপন করতে হবে। আল্লাহর দ্বীনকে উদ্ভাসিত করার জন্য, আল্লাহর দ্বীনকে নিজের জীবনে, সামাজিক জীবনে, জাগতীয় মানুষের জীবনে প্রতিষ্ঠিত করার জন্য যে মেহনত করার দায়িত্ব আপনাকে দেয়া হয়েছে, সেই দায়িত্ব আপনাকে পালন করতে হবে। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচুন, আহলে আয়াল পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচান রে বুদ্ধিমান। মাল জমা করে দিয়ে, ডিগ্রি করে দিয়ে, নানা রকমের সঞ্চয়ের সম্পদ তৈরি করে দিয়ে ভেবেন না আপনার বেড়া পার হবে, আপনার সন্তানদের বেড়া পার হবে। কালকের দিনে কেউ কাউরির হবে না। সন্তান বলবে আমাকে বলো না, আমার আব্বাকে বলো, আমি এর দায়িত্ব জানি না। বাচ্চা যখন ঘরে জন্ম লাভ করে, প্রত্যেকটা ঘরে কুল্লু বানি আদম ইউলাদু আলাল ফিতরাতিল ইসলামিয়া, আমি প্রত্যেকটা বানি আদমের সন্তানকে মুসলমানের টেন্ডেন্সি দিয়ে আমি তাকে দুনিয়ায় পাঠাই। তার বাবা তাকে ভালো করে কিংবা খারাপ করে, তার দায়িত্ব তার গার্জেনের উপরে। কিয়ামতের দিনে তাকে জিজ্ঞাসা করা হবে। ইউলাদু আলাল ফিতরাতিল ইসলামিয়া, ইসলামের প্রবণতা দিয়ে আমি তাকে পাঠিয়েছিলাম। তার সেই প্রবণতা, তার সেই বঞ্চনা, তার সেই মনের এত বড় জিনিসটা কি করে তুমি নষ্ট করে দিলে? এমন একটা ব্যবসা করো, তুনজিকুম মিন আযাবিন আলীম, জাহান্নামের কঠিন আগুন থেকে বেঁচে যাবে, নাজাত পাবে। ওয়াতুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনো। যেমন ঈমান আনার হক, তেমনই ঈমান আনিবে। যেটা করতে বলে সেটা করবে, যেটা ছাড়তে বলো সেটা ছাড়বে। এর নাম হলো ঈমান আনা। মা আতাকুম রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, যেটা করার আদেশ দেন সেটা করা, তার নাম ঈমান আনা। যেটা ছাড়তে বলেছেন সেটা ছাড়া, এর নাম হলো ঈমান আনা। যেটা ছাড়া, যেটা মানা করা মানা, যেটা করা মানা, সেটা না করা ইবাদত। যেটা করতে বলা হয়েছে করা, সেটাও ইবাদত। করাটাও ইবাদত, না করাটাও ইবাদত। আমি আল্লাহ যেটা করতে বলেছেন সেটা করি, রসুল যেটা করতে বলেছেন সেটা করি, এটা ইবাদত। করতে মানা করেছেন করি নাও, সেটাও ইবাদত। আর আপনি নিজের ইচ্ছায় যা খুশি তাই করিবেন, সেটা কোনোদিন ইবাদত হবে না। এমন ইবাদত করো কাল কিয়ামতের কঠিন ময়দানে, তুনজিকুম মিন আযাবিন আলীম, দর্দনাক দুঃখ দেওয়া আযাব, কলজে ভিতর থেকে পুড়িয়ে দেওয়া আযাব, তা থেকে নিষ্কৃতি পাবে, সেই রকম ব্যবসা করো। তুনজিকুম মিন আযাবিন আলীম, তুমিনুনা বিল্লাহ ওয়া রাসূলিহি, আল্লাহর হুকুম, আল্লাহর উপর ঈমান আনো, রাসূলের উপর ঈমান আনয়ন করো। আল্লাহর হুকুমকে রাসূলের তরিকায় জীবন যাপন করো। যখন খাও তখন ইবাদত হবে, যখন শোও তখন ইবাদত হবে। মুসলমান কথা বলে ইবাদত হবে, দাঁড়িয়ে থাকলে ইবাদত, পেশাব করলে ইবাদত হবে, মুসলমান পায়খানা করলে ইবাদত হবে।
পায়খানায় যাওয়ার সময় রসুলের তরিকা কি আছে, রসুল কোন পা দিয়ে প্রবেশ করেছেন, কোন পা দিয়ে বার হয়েছেন, কোন দোয়া পরে প্রবেশ করেছেন, কোন দোয়া পরে বার হয়েছেন, মসজিদে কোন পা দিয়ে প্রবেশ করেছেন, কোন পা দিয়ে বার হয়েছেন, কি দোয়া পরে প্রবেশ করেছেন, কি দোয়া পরে বার হয়েছেন, খাওয়ার সময় দস্তরখানা বিছিয়েছেন, দোয়া পড়েছেন, আরম্ভ করেছেন, দাওয়াত খাওয়ার সময় কোন দোয়া পড়েছেন, ঘরের খাওয়ার সময় কোন দোয়া পড়েছেন, খাওয়ার পরে আল্লাহর কি শুকরিয়া আদায় করেছে, কি নিয়তে খেয়েছে, সারা কাজ সব তোমার ইবাদত হবে। 24 ঘন্টা জীবন যাপন যখন তরিকায় মুহাম্মাদি হবে। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক বিশাল বড় একটা দস্তরখানায় ইনভাইট করা হয়েছে, দাওয়াত দেওয়া হয়েছে। সামনে তার খাদিম গোলাম একটা দাঁড়িয়ে আছে, হাবশি গোলাম। সেখানে ঘটনাটা শাম দেশের, তো শামের তখনকার সময় খুব প্রচলন ছিল, ওদের একটা আপডেট শহর বললে চলতো, ওদের খাওয়া খুব উন্নত মানের খাওয়া, এবং ওখানকার মানুষেরা দস্তরখানায় খাবার হাত থেকে মুখ থেকে পড়ে গেলে পরে সেই খাবার তুলে খেত না। ইসলামের বিধান, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত হলো হাত থেকে পড়ে যাওয়া খানা দস্তরখানায় পড়লে পরে কিংবা বাইচান্স মাটিতে পড়ে গেলে পরে তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে খাওয়া, অহংকার চূর্ণ করে নেক সন্তান হয়, ইত্যাদি ইত্যাদি বড় ফজিলতের কথা আছে। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা সর্বোপরি কথা হলো যেটা সুন্নাত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেতেন, দস্তরখানার উপরে খানা খাচ্ছিলেন, দস্তরখানায় একটি খাবার একটা লোকমা পড়ে গেছে, তো গোলাম দাঁড়িয়ে আছে, ইনি বিশাল বড় একজন গভর্নর ছিলেন, হয়তো হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা, তা গোলাম দাঁড়িয়ে আছে, হাত থেকে খানার লোকমা পড়ে গেছে, হয়তো হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা সেই লোকমাটা তুলে পরিষ্কার করে যখন খাচ্ছেন, তা তখন গোলাম বলছে যে মালিক, বিনয়ের সাথে একটা আপনাকে কথা বলি, এখানকার মানুষরা সভ্য যুগের মানুষ পড়ে যাওয়া খাবার তুলে খেলে পরে এরা ছোটভাবে এরা খারাপ মনে করে। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা শরীর সঙ্গে সঙ্গে বিবরণ, মিজাজ খোঁজে গেছেন আর বলেন, আতরুকু সুন্নাতা হাবিবি হাউলাইল হুমাকা, আমি আমার প্রিয় নবীজির মেহবুব তারের সুন্নাত ছেড়ে দেব নাকি এই গাধা ঘোড়াদের ভয়ে? তারা আমায় সার্টিফিকেট দেবে খারাপ আর ভালো, তার অপেক্ষা করি না রে হাবশি গোলাম। আমি আমার হাবিবের সুন্নতকে আমার দলের সঙ্গে কলিজার সঙ্গে লাগাই, আতরুকু, আমি কি সুন্নত ছেড়ে দেব নাকি? হাউলাইল হুমাকা, এই সমস্ত হুমাকা গাধা ঘোড়া যারা কিচ্ছু আমার নবী সম্পর্কে বোঝে না। আপনার জীবনে আমার জীবনে দিন নাই, খাওয়া যায় না, খাওয়ার তরিকা, খাওয়াটাও ইবাদত। বোতলে পানি নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়া, দাঁড়িয়ে খাওয়া মানা আছে, দাঁড়িয়ে পেশাব করা মানা আছে। মানুষ মরে গেলে মাথায় টুপি দিয়ে দেয় রে মুসলমান, মরে গেলে আল্লাহর কোনো হুকুম তার ওপর থাকে না। নামাজ পড়তে গেলে টুপি চাই, খেতে গেলে টুপি চাই, পেশাব পায়খানা করতে গেলে টুপি চাই, আর তার টুপির দরকার নাই, সে এগুলো সমস্ত জিনিস থেকে সে বাতিল হয়ে গেছে। তুমি পেশাবখানায় যাও, টুপি মাথায় দাও না, টুপি খুলে পেশাবখানায় যায়, আরে টুপি মাথায় দিয়ে পেশাবখানায় যাও, এটা নবীর সুন্নত। টুপি মাথায় দিয়ে পায়খানায় যাও, এটা নবীর সুন্নত। টুপি মাথায় দিয়ে খাস্তরখানা বিছিয়ে খানা খাও, এটা নবীর সুন্নত। তুমি সুন্নত ছেড়ে দাও, নবীর সাথে প্রেম কি করে হবে, ভালোবাসা কি করে দাঁড়াবে, দিনে বরকত কি করে হবে, রসুলের মহব্বত, কোরআনের মহব্বত, আল্লাহর ভালোবাসা, প্রেম পেতে হলে সুন্নতের বন্দে পাবন্ধ হতে হবে।
দোস্ত বুজুর্গ, তামাসসাকু বিসুন্নতি ওয়া সুন্নতি খুলাফায়ে রাশিদিন আল মাহদিন। প্রকৃতপক্ষে মুমিন হতে গেলে আমার সুন্নত বরং তার থেকে এক কদম আগে আমার খুলাফায়ে রাশিদিন আল মাহদিন, আমার হেদায়েত একটা আসহাবে কেরামের তরিকে জীবনের মধ্যে আনয়ন করবে, তাহলে তুমি হিদায়েতের রাস্তা পাবে। সুন্নত ছেড়ে দিলে গুমরা হয়ে যায়, সুন্নত ছেড়ে দিলে বরবাদ হয়ে যায়। হেদায়েতের রাস্তা নসিব হয় না, গুমরা হতে দেরি হয় না, বরবাদ হতে দেরি হয় না, দুনিয়া নাকাম হতে দেরি হয় না, ধ্বংস হতে দেরি হয় না। টাকার পাহাড় থাকলে পরও সে ধ্বংস হয়ে যাবে, যার জীবনে দিন থাকবে না। দিন দুনিয়াতেও বাঁচাবে, দিন আখেরাতেও বাঁচাবে, দিন কবরে বাঁচাবে, পুলসিরাতে বাঁচাবে, মিজানের পাল্লায় বাঁচাবে, জাহান্নামের কিনারা থেকে বাঁচিয়ে নবী মুহাম্মদ রাসূলুল্লাহর শাফাআত পাইয়ে দিয়ে হযরত কাউসার পান করিয়ে তোমাকে দুলহার মতো জান্নাতে তুলে দেবে। সেজন্য দোস্ত বুজুর্গ, আমাদের সন্তানদেরকে শিক্ষা দিতে হবে, তার দিনের উপর যেন অটল থাকে, মজবুত থাকে, নীরব থাকে। নিবিড় সম্পর্ক তৈরি করাতে হবে সন্তানদের দিনের সাথে। যে ফাউজুল আযীম উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহ, উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহ, আল্লাহর মদদ। ওয়াযালিকা হুয়াল ফাউজুল আযীম। এটা মারাত্মক কামিয়াবি জগতের মারাত্মক কামিয়াবি হাসিল করতে হলে দিন আসতে হবে জীবনে। আর দিন আল্লাহর হুকুম জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় সম্পূর্ণভাবে চলার চেষ্টা করার হলো দিন। কোরআন বলেছে, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা, পুরুষ হোক কিংবা নারী হোক, যে যার জীবনে দিন আনিবে সেই কামিয়াব হবে, নচে দিন ছাড়া জীবনে কামিয়াবি আসবে না। বিশ্বনবী বলে, লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। আমার আল্লাহ কাউরির মুখের দিকে তাকায় না, ওয়া আমওয়ালিকুম, তার মালের দিকে তাকান না, যে এর বড় সুন্দর, কি কোন বংশের ছেলে, কাদের ছেলে, এ কত মালদার, কত, তা দেখা হবে না কিয়ামতের দিনে। বরং আল্লাহ দেখে, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, তার অন্তরের দিকে চেয়ে দেখেন অন্তরের দিন কতটা ছিল। সেজন্য সন্তানদের জীবনে দিন তুলে দেব। ঘটনা লম্বা হয়ে যাবে। ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি 3 উপমহাদেশের বিশাল বাদশা ছিলেন। দুনিয়ার মুখ থেকে যাচ্ছেন, লোকেরা কাঁদছে আর বলছে, এত বড় একটা বাদশা, তার 12টা সন্তান সবাইকে পথে বসিয়ে দিয়ে গেলেন। কারণ তাদের কিছু সঞ্চয় করে যায়নি। একটা এত বড় বাদশা ওমর বিন আব্দুল আজিজ, যার ব্যাকগ্রাউন্ড যারা জানেন তারা জানেন, বলার সময় নেই, নাহলে আপনাদের ইনশাল্লাহ পরবর্তীতে কোনো সময় বলবো। তো ছেলেদেরকে এইভাবে অসহায় করে দুনিয়া থেকে চলে গেলেন। দুনিয়া থেকে চলে যাওয়ার একদম জাস্টাই বললে, আমার ধরে তুলিয়ে দেন, বসালেন, বললেন, শোনো, আমি আমার সন্তানদের হক মারিনি, আর কারোর হক আমি সন্তানদের দিইনি। রাজকোষের কোনো পয়সা দিয়ে যদি ইচ্ছা করিতাম, প্রত্যেক দিন সব থেকে আরষ্টকে ভিআইপি খানা খাওয়াইতে পারিতাম। আমাকে বলার কেউ ছিল না, খুব খাওয়াতে পারতাম সন্তানদের, বিশাল বাংলা তৈরি করতে পারতাম, তাদের মালে গাদা করে দিতে পারতাম, খাওয়ার ধনভাণ্ডারে কমই থাকতো না, তারা ক্ষুধার্ত অবস্থায় থাকতো না, আজকে অসহায় যেটা দেখছেন সেটা হতো না। কিন্তু আমি কার মাল খাওয়াবো, কাকে খাওয়াবো? আর আমি জাহান্নামের কোড়া দিয়ে কিয়ামতের দিনে মার খেতে আমি পারবো না। মালের হিসাব লাগিবে,
খাজানার মাল, জনগণের মাল খেলে হিসাব দিতে হবে। আল্লাহর কাছে দাঁড়িয়ে আমি হিসাব দিতে পারবো না। রাজা বাদশাহ এই জন্যে হয়নি যে আমি কিয়ামতের দিনে জাহান্নামে চলে যাব। আমি বাদশাহ হয়েছিলাম কিয়ামতের দিনে এই জন্যে যে কালকে আল্লাহ 7 তাবকার মানুষকে আরশের ছায়া দেবেন, তার মধ্যে একজন ন্যায়পরায়ণ বাদশাহ হবে। আমি সেই ন্যায়পরায়ণ বাদশাহ হয়ে দুনিয়া থেকে যাওয়ার চেষ্টায় আছি। আমি ছেলেদের প্রাণী খাওয়াতে পারবো না। ছেলেদেরকে বললেন, আমি সূরা ওয়াকিয়া মুখস্থ করে দিয়েছি, রুজির অভাব হবে না, বিশ্বাস রাখবে, পড়বে। সূরা মুলক শিখিয়ে দিয়েছি, পড়বে, কবরের আযাব হবে না। তাদের ব্যবস্থা যেখানে করার দরকার করে দিয়েছি, সে ভাবনা আমি ভেবেছি বলতে হবে না। তবে পরের মাল আত্মসাৎ করে, রাজত্ব করে, সন্তানদের মানুষ করে তাদেরকে আপনার ডেভেলপ করে দেব, তাদের বাড়ি করে দেবো, গাড়ি করে দেবো, আর কবরের বুকে অন্ধকারে গিয়ে আমি পিটাই খাবো, আমি ওমর আব্দুল আজিজ কোনোদিন পারবো না। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।